হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কি একেবারে ঝটপট ড্রেস চেঞ্জ করে একেবারে রান্নার ঘরে ঢুকে পড়েছি রান্না করতে। এদিকে আলু দিয়ে ডাল করলাম তিনজনের জন্য একটু সামান্য করে। আজকে একটু অল্প সিম্পলের মধ্যে রান্না হবে, নিরামিষভাবে। আর একটু আলু ভাজা করব, আর ছেলের জন্য ডালে আলু দিয়েছিলাম ছোটো ছোটো করে। তো ওর জন্য আলুগুলো দিয়ে নেবো, আর তারপরে ডালে তো ফোড়ন দিয়েই নেবো। আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে অ্যাকোরিয়ামটা দেখো আজকে বাইরে বের করে দিয়েছি। এই কারণ কি ওই দিকটা থেকে টেবিলটা এদিকে সরিয়েছি, আর এই টেবিলটার উপরে আর কি বেশি প্রেশার দেওয়া যাবে না, কাঁচের জিনিস তো টেবিলটা, টি টেবিলটা, তো সেই জন্য আর কি ওখানে অ্যাকোরিয়ামটা রাখা যাবে না বলে ওটাকে টুলসের মধ্যে একদম বাইরে বারান্দায় করে দিয়েছি। আর এই দেখো এই দোলনাটা গোপুর জন্য নিয়েছি। আর এই যে ফাঁকা জায়গাটা দেখলে ওখানে কিন্তু আমি আর কি গোপুর পুজোটার আয়োজন করব। আর এই দোলনাটা প্রায় দাম পড়েছিল 600 টাকা মতন। তো আমার দোলনা ছিল না, সেই জন্য একেবারে ডেকোরেট করা একেবারে দোলনা নিলাম। আর এদিকে দেখো বিছানার চাদরটা ঝটপট চেঞ্জ করে নেবো। হ্যাঁ, তো কালকে তো আমাদের এদিকে এখানে বজরংবলী পুজো ছিল, মানে এটা তার আগের দিনের ভিডিও। তো এটা হচ্ছে 25 তারিখের ভিডিও, আর এটা 26 তারিখে আর কি আমাদের একই দিনে পড়ে গেছে জন্মাষ্টমী আর আমাদের বজরংবলী মন্দিরের পুজো। তো 26 তারিখের দিনেই আর কি আমাদের মন্দিরটা উদ্বোধন হয়েছিল, তাই বছর বছর এই বাৎসরিক পুজোটা আমাদের করে 26শে আগস্টে। তো এবারে কী হচ্ছে, জন্মাষ্টমী আর 26 তারিখে আর কি পুজোটা দুদিনই একই দিনেই পড়ে গেছে। তো যাই হোক, এদিকে ওই জন্য আরও বেশি মানে তোড়জোড় আরও বেশি আর কি, মানে একসাথে ঝামেলাটা হয়ে গেছে। মানে ঘরের এক তো ধোয়া মোছা কাজ পাওয়া যাচ্ছে, আবার সাথে মন্দিরেও যেতে হবে, মন্দিরেরও অনেক কাজ টাজ আছে সে কারণে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি এখানে বিছানা চাদরটা চেঞ্জ করে পেতে নিলাম একটা সুন্দর টান করে কাঁচা একটা চাদর। তো চলো এদিকে পাতে পাতে তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের কুলদেবতা হলো হচ্ছে মহাপ্রভু। হ্যাঁ, আর হচ্ছে যে মা লক্ষ্মী, তো এই দুটো হচ্ছে আমাদের কুলদেবতা। তো আজকে মহাপ্রভু মানে আজকে গোপালের পুজো আর কি। তো সেই জন্য আর কি ঝটপট গোপালেরও আয়োজন করতে হবে। তো শাশুড়ি প্রতি বছর করে, এই বছর থেকে আমি প্রথম নতুন করে আর কি ধরলাম। তো সেই জন্য ঘরে ধোয়া মোছার একটা ব্যাপার, তো আমি চাইছি যে ঘরটা একটু ভালো করে জল ঢল দিয়ে একদম ভালো করে সার জল দিয়ে ভালো করে জল ঢেলে মানে ধুয়ে নেবো। এদিকে রান্নাঘরটার মধ্যে ভোগ রান্না হবে, সেই কারণে রান্নাঘরটাও একটু ধুতে মুছতে হবে। মশলা মশলা যেগুলো আছে আমি এসে ছোঁয়া, সেগুলো আর কি আলাদা একটা ডিব্বা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। তারপর ওগুলো পরে আর কি বের করবো, এখন আর বের করবো না। এখন রান্নাঘরটা একদম বাসন ধুয়ে ঠাকুরের বাসন টাসন নিয়ে এগুলো সব বের করে রাখবো। আর যেগুলো নিরামিষ মানে নতুন যেই মুদিখানা জিনিসগুলো আনবো, যেমন আটা ময়দা, এগুলোই আর কি বের করে রাখবো। বাকি সব আর কি ভরে দেবো ধুয়ে মুছে। তারপরে তার আগে এগুলো সব গুছিয়ে নিই। তো এই টেবিলটা এখানে, টেবিল ক্লথটা আমি এখানে পেতে নেবো। একটা ভালো একটা নতুন কাঁচা একটা টেবিল ক্লথ আছে, তো সেটা এখন পেতে নেবো। তো ওই জন্য এগুলো এখানটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে টেবিল ক্লথটা পাতার পরে এদিকে রান্নাঘরে চলে যাবো। রান্নাঘরেও অনেকটা কাজ আছে, ওইদিকে মশলা গুঁটোগুলো ভুটতে হবে। তারপরে হচ্ছে কি পুজোর বাসন কোসনগুলো বের করতে হবে, আর পুরোনো যা রেগুলার বাসন ইউজ করে সেগুলো একটু এক সাইডে করে রেখে দেবো। তো এখানটা চলো একটু ভালো করে মুছে নিই, টেবিল ক্লথটা পেতে নিই। তারপরে একটা নতুন মানে আর কি টেবিল ক্লথ আছে কাঁচা ধোয়া পরিষ্কার করা, সেটাকে আমি ভালো করে পেতে নেবো। ওটা একবারই পেতেছি, আর এই নিয়ে আর কি দ্বিতীয়বার পাতবো টেবিল ক্লথটা। তো ওটা রথের মেলা দিয়ে আমি কিনেছিলাম, তোমরা হয়তো এর আগের ভিডিওতে কখনো হয়তো লক্ষ্য করেছো, ওটা আমি একদিন পেতেছিলাম। তো এখন আমি ওইটাই আর কি এর আগেরটা পেতে রেখেছিলাম, আর এই দেখো এটা এখন পেতে না। এটা বেশ একটু দেখতে ভালো, আর টেবিলের সাথে সাথে কাচের সাথে একদম সেট হয়ে বসে যায়, বেশ ডিজাইনটা বেশ ভালো। তো এটার দাম প্রায় পড়েছিল ওই 200 টাকা মতন টেবিল ক্লথটা নিয়েছিল। জানি না এটা ঠকে গেছে কিনা, এই জন্য আর কি প্রথমবার কিনেছি টেবিল ক্লথটা আমি, এর আগে কোনো টেবিল ক্লথ আমি কিনিনি। আর এটা নতুন আমার টি টেবিল, তো এটা আমি আমাদের পাড়ার একটা কাকা আছে তাকে দিয়ে আমি বানা করেছিলাম, নিজে একটা ডিজাইন পছন্দ করে, আমার একটা পছন্দের ডিজাইন দিয়ে আমি এটাকে আর কি তৈরি করেছিলাম নিজের মনের মতন করে। তো ওই জন্য আর কি টেবিল ক্লথ এটা প্রথমবার কিনলাম, মানে রথের মেলাতেই আর কি কিনেছি। তো চলো এদিকে কাজবাজ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি জল ঢেলে নিচ্ছি, প্রথমে সার্ফ জলটা ঢেলে নিয়ে তারপরে একবার ভালো প্রথমে ঝাঁটা দিয়ে একবার টেনে নেবো, তারপরে আর কি ভালো জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। তো এখানে দেখো সার্ফ জলটা ফার্স্টে দিয়ে দিয়েছি, তারপরে একটু জল দিয়ে আর কি ভালো করে এগুলোকে ঘষে টষে নিলাম। সব দিকটা খাটের তলা পর্যন্ত জল গেছে, প্রত্যেকটা দিকে মানে কোনার একটাও এমন নেই যে নোংরা ছিল, সব দিকটা আর কি জল ঢালা হয়েছিল। আর এই ওয়ার্ড্রপটার নিচে আমি আর কি জল আর কি ঢালতে পারিনি, কারণ কি এটা প্লাইয়ের, তো এটা বলে যে ফুলে যাবে জল দিলে এটার মধ্যে। তো তাও আর কি হালকা হালকা করে এদিকটা জল ঢেলেছিলাম, ওটার নিচে আর কি আমি জল হালকা করে দিয়েছি, কিন্তু খুব একটা গ্যাপ নেই, তো সেই কারণে আর কি অতটা ভালোভাবে আর কি জল মানে দিয়ে আর কি ঝাঁটা দিয়ে বের করতে পারিনি। তো একটা শুকনো কাপড় দিয়ে ওটার ভেতরে আস্তে আস্তে করে ঢুকিয়ে ওখানটা একটু সোক আপ করে নিয়েছিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের দেওয়ালগুলো পর্যন্ত এদিকে তো রান্না টান্না হয়, তেল চিটগুলো এদিকে তেলের ছেটে ফেটে গেছে, অনেক রকম রান্না ফান্নার, এটার জন্য একটু ভালো করে এখানেও একটু সার্ফ জলটা দিয়ে দিচ্ছি দেওয়ালে যতটা দেওয়া সম্ভব হচ্ছে। আর ওখানে সুইচ বোর্ডটা আছে বলে ওখানটা একটু সাবধানে দিতে হচ্ছে, তো আমার যতটা নাগাল হাত গেল ততটা আমি আর কি জল দিয়ে
মগে করে দেওয়ালগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে একটু প্লেন জল ঢেলে স্ল্যাবটাও একটু সার্ফ জল দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে গোল্ডেন কালারের যেই ওয়াল স্টিকারটা দেখতে, সেটা আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, আমার কিচেন ডেকোরেশনের জন্যই নিয়েছিলাম। যে এখানটা দেখতে বেশ ভালো লাগে, স্ল্যাবের কালারটা তো একটু প্লেন লাগে, তো সে কারণে আর কি এই গোল্ডেনটা অর্ডার করেছিলাম। তো বেশ ভালোই লাগে, সবাই এসে জিজ্ঞেস করে যে কালারটা আমি কোথা থেকে অর্ডার করেছি। তো ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমাদের যদি কারোর দরকার হয় তো প্লিজ আমার কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। আর সত্যি এটা খুব ভালো, আর এটা কি ইজিলি ওয়াশ করা যায়। তুমি একটা মানে কাপড়ের মধ্যে একটু সার্ফ দিয়ে যদি একটু জল দিয়ে ওখানটা আর কি ঘষে দাও, যদি কিছু পড়ে যায়, হলুদ কিছু লেগে টেগে যায়, যদি পরিষ্কার করতে চাও সেটা সার্ফ দিয়ে খুব ইজিভাবে আর কি একটা কাপড়ের দ্বারা তোমরা এটা পরিষ্কার করতে পারো। জল দিয়ে যে খুব ধুয়ে মুছে আর কি পরিষ্কার করতে হবে সেটাও না করলেও হবে আর কি, কাপড় দিয়ে এটাকে উঠিয়ে নিতে পারো। তো এখানে ফ্রিজটা আছে, ফ্রিজটা ওই জন্য সাবধানে করছি সাইডগুলো, কারণ কি পেছনে তো কারেন্টের তারটা আছে, তো ওটার জন্য খুব সাবধানে। আর এখানটা একটু ডাউন তো ফ্রিজের ওই কোণটা, ওখানে একটু জলটা বেশি আর কি জমে যায়, তো জলটা বের করতে একটু ব্যাকওয়ার্ড লাগে। আর ওখানে কোনো ফুটো নেই, তো একটা ফুটোটা করা হয়নি, যার জন্য একটু অসুবিধা হয় আমাকে ওখান থেকে জলটাকে টেনে এনে বার করতে। তারপরে আবার এখানে ফ্রিজটার জন্য আরও বেশি, কারণ কি তারগুলো আছে, সেটা বেশি একটু ভয় লাগছে যদি জলটা চলে যায়, যদি কোনো শর্ট টট দেয়। তো সেই জন্য আর কি সাবধানে আস্তে আস্তে করে জলগুলোকে বসে বসে বের করছি। আমি দাঁড়িয়ে করতে পারছি না, কারণ কি জল যদি ছিটকে যায় ফ্রিজের মধ্যে, সেই জন্য আস্তে আস্তে বসে বসে সাবধানে করে জলগুলো ওখান থেকে বের করে টেনে আনছি, আর দিয়ে বসে বসে একবারে দরজার এপার দিয়ে বের করছি। তো এভাবেই যা হোক এই দিকটা পুরো ক্লিন হয়ে গেছে, উপরটা নিচটা সব ভালোভাবে সার্ফ দিয়ে ধোয়া মোছা হয়ে গেছে, পুরো ঘর বলতে গেলে একদম নিট অ্যান্ড ক্লিন। আর এদিকে দেখো আমাদের ঠাকুর এসছে বলে সবাই ডাকছে, তো এখানে চলে এলাম একেবারে তাড়াহুড়ো করে। সবাই বলছে তাড়াতাড়ি চ। আমি বলে এই অবস্থায় যাবো, পুরো প্যান্ট আর কি ভিজে টিজে গেছে, তার মধ্যে বলছে হ্যাঁ চ সংখ্যাটা বাজাবি, শুধু চ। তো সেই জন্য আর কি শঙ্খ নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ে এলাম। আমাদের এখানে বজরংবলী মূর্তি, যে তোমাদেরকে বললাম কালকে পুজো, তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে আমি গিয়ে শঙ্খ বাজাচ্ছি। ঠাকুর আসতে একটা আনন্দ, চোখে একটু মানে জল চলে এসেছিলো, মানে এত আনন্দ লাগছিলো যে এখানে কিন্তু আমাদের মূর্তিটা ছিল না, ছোট্ট একটা ফটো ছিল, তো এই ফটোতেই আমাদের পুজো করা হচ্ছিলো। 2019-এ 26শে আগস্ট এই মন্দিরটা আমাদের হয়েছিল, মানে একটা বেদি টাইপের ছিল। আর এই বছর আমাদের মন্দিরটা নতুন করে করা হলো, একদম টাইলস বসিয়ে একেবারে মন্দিরটা করা হলো। আর এখানে আমাদের মূর্তিও চলে এসেছে, আর বজরংবলী মূর্তি করা হলো এবারে প্রথম। তো এই বছর থেকে আর কি উদ্বোধন, ওই জন্য আর কি সেই অনুষ্ঠানটা করা হয়েছে, যে একটা বাউল কীর্তনের অনুষ্ঠান করা হয়েছে। তারপরে আমাদের এখানে তোমাদের একটা খিচুড়ি খাওয়ার অনুষ্ঠান আছে, ওটা একটু দেরি আছে, তো ওটা একটা অষ্টমঙ্গলার মধ্যেই করা হবে বলেছে। আর এখানে আছে হচ্ছে তোমাদের ওই নাচের প্রোগ্রাম আছে, তো একটা 108টা ঘট আর কি বাড়ি আনতে যেতে হবে, সেরও একটা তোড়জোড় আছে কালকে। তো 108 জনকে যেতে হবে 108টা ঘট নিয়ে মন্দিরে আর কি জ্বালানোর জন্য। তো খুব আনন্দ লাগছে, ঠাকুর একদম মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছে। তো এইদিকে আমি অনেক কাজ ফেলেছি, তো চলো যাই এবারে কাজগুলো ছেড়ে নিয়ে একটুখানি, অনেকটা কাজ বাকি আছে, বাকি কাজগুলোর মধ্যে হাত লাগাবো। তো ওইদিকে তো দেখলে তোমরা মন্দির থেকে আমি চলে এসে তারপরে কাজ বাজ ছেড়ে খাওয়া দাওয়া করে একটুখানি চলে এসেছিলাম গোপুদের অঙ্গরাগ করতে। তো এখানে ওই ননদ আছে, ওর বাড়িতে ফেব্রিক দিয়ে একটু করছিলাম। আমার কাছে তুলিগুলো ছিল, বাট ফেব্রিকটা ছিল না, লালটা ছিল কিন্তু কালো আর সাদাটা একটু ছিল না, মানে শুকিয়ে গেছে ওগুলো। তো ওর কাছ থেকে একটুখানি ফেব্রিকটা দিয়ে তাড়াতাড়ি করে ভুলে গেছিলাম হাতে, সেই জন্য তাড়াতাড়ি করে ওর কাছ থেকে ফেব্রিক দিয়ে গোপুদের অঙ্গরাগ করে নিচ্ছি। এখানে বড় গোপুটা আমার মায়ের, আর এই যে গোপুটা আমি এখন অঙ্গরাগ করছি সেটা হচ্ছে আমার গোপু। তো আমার ছোট্ট গোপু, আর আমার মায়ের গোপু আমার কাছে
আছে। আর আমি জন্মাষ্টমীর জন্য নিয়ে এসেছি মায়ের গপুকে। তো এখানে আমরা অঙ্গরাগটা করিনি, তারপরে আমি এই জীবনে কিন্তু প্রথমবার আমি অঙ্গরাগ করছি গপুর। তো ফার্স্ট টাইম একটু ভয় লাগছিলো, যদিও তাও একটা নিজের উপর ভরসা করে আর গপুর আশীর্বাদে আর কি আমি নিজেই সবটা করেছি। তো তোমরা জানিও কিন্তু আমার গপুর অঙ্গরাগ কেমন হয়েছে। তো তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও আগে কমপ্লিটটা করে নিই, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার গপু দুইকে, এটা হচ্ছে আমার গপু, দেখো নিজের হাতে অঙ্গরাগ করলাম। আর এটা হলো আমার মায়ের গপু। কি সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। আর এই হলো বান্টির গপু, বান্টি নিজে অঙ্গরাগ করেছে। আর ওই একটা আছে বান্টির হাতে, দেখাও 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 কেমন করলে। তিলকটা দেওয়ার পর খিলছে সত্যি মুখটা, তখন কেমন লাগছিল। তো ওটা এখনো হচ্ছে, আর এইগুলো হয়ে গেছে, ওরা এখন বসে আছে। তো দেখো একদম বিকালবেলা একদম একটা ড্রেস পরে নিয়েছি, একটা টপ আর একটা লেহেঙ্গা পরেছি, মানে নিচে স্কার্ট টাইপের লেহেঙ্গা পরেছি। তো এখন হচ্ছে বিকালবেলা মন্দিরে যাবো, তোমাদেরকে তো বললামই আজকে একটা বাউল কীর্তনের আয়োজন আছে, তো সেই আর কি শুনতে যাচ্ছি। আর আজকে মন্দিরে উদ্বোধন হবে। তো আমাদের পাড়ার যে বড় ঠাকুমার বা দিদা আছে, সেই ঠাকুমার দিদাকে দিয়ে আর কি মন্দিরে উদ্বোধন করানো হবে। আর এখানে দেখো সবাই অ্যানাউন্স করছে যে সবাই এসে পড়ো, যে আজকে আমাদের বাউল কীর্তনের আয়োজন হয়েছে একটা। তো সেটা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের সোনার বাংলা থেকেই আসছে, তো সেই জন্য আর কি এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে। ফার্স্টে আগে উদ্বোধনটা হবে, তারপরে বাউল কীর্তন শুরু হবে। তো এই যে আমাদের এই ঠাকুমা আর দাদু, শুভ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আনন্দিত এবং একটি সুন্দর মুহূর্ত, যে মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো। রঘুনাথপুর পঞ্চমুখী হনুমানজি মন্দিরের শুভ নামকরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এলাকার সম্পূর্ণ মানুষ এবং বুদ্ধিজীবী মানুষ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এই মন্দিরের শুভ নামকরণ অনুষ্ঠান আতশবাজির মাধ্যম দিয়ে হচ্ছে, এবং মায়েদের উলধ্বনি ও শঙ্খ বাজিয়ে আমাদের এলাকার প্রতিটি মানুষকে জানাই। আসলে আমি কিছুক্ষণ ছিলাম না, তো বাউল কীর্তন শুরু হয়ে গেছিলো। তো কিছু এটা লাস্ট ক্লিপটা আমি তোমাদের নিতে পেরেছি। আমি একটু জন্মাষ্টমীর বাজার করতে গেছিলাম, কালকেই তো পুজো, সেই জন্য আর কি। আর এখানে লাস্ট ভজনী তাই গৌরী রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। তাইনি 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 তাই গৌর হরি, তাইনি 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 তাই গৌর হরি, 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 তাইনি 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 তাইনি। তো বাবাদেরকে বলা হয়েছিল স্টেজে উঠে একটু বাহু তুলে নাচতে, আর মারা নিচে বাহু তুলে নাচছিল। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। সো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। বাই বাই।